ওয়েলকাম সবাইকে আমাদের নার্সিং নেক্সাস চ্যানেলে। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য মানে খুবই মাস্ট। এটা দিয়ে একটা কোশ্চেন আসেই, মানে আসবেই আসবে। তো আমাদের আজকের টপিকের নাম হচ্ছে গিয়ে এবিজি। এটা আমরা সবাই জানি যে এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট টপিক। তো এবিজি এবিজি এটা তাহলে আমাদের ফুল ফর্ম কি? যেটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস। আর্টেরিয়াল ব্লাড গ্যাস। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের ফুল ফর্ম। তো আমাদের এখন এই সম্পর্কে জানতে গেলে আমাদের এখন একটু অ্যাসিড আর বেস, এই দুটো সম্পর্কে একটা মানে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো আমরা সবাই জানি যে আমাদের ওখানে হচ্ছে গিয়ে তিনটে পয়েন্ট হচ্ছে। একটা হচ্ছে গিয়ে আমাদের এরকম মাঝখানে যে পয়েন্টটাকে থাকছে সেটাকে আমরা নিউট্রাল বলি। এইটাকে আমরা জিরো বলছি। এখানে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আমার 14। আর এদের মাঝখানে যে নিউট্রাল পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে 7। তো 7কে আমরা সবসময় কি বলবো? 7কে আমরা বলবো গিয়ে নিউট্রাল। আর 0কে কি বলবো? অ্যাসিড। আর 14কে কি বলবো? বেস, মানে ক্ষার যেটা, তাই তো? এই জিনিসটা, এই কনসেপ্টটার উপর আমাদের ব্লাড হচ্ছে কি নির্ভর করে। এবার আমাদের যে ব্লাড, আমাদের ব্লাডটা কি, মানে আমাদের যেটা হচ্ছে কি হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাড হচ্ছে কি আমাদের স্লাইটলি অ্যালকালাইন নেচারের। তাহলে আমাদের নেচারটা কি? স্লাইটলি অ্যালকালাইন। ওকে, তো স্লাইটলি অ্যালকালাইন নেচারের হচ্ছে কি আমাদের ব্লাড। অ্যালকালাইন বলেছি মানে কি হবে? তার মানে হচ্ছে কি 7 থেকে 14 এই দিকেই হবে, মানে আমার বেসের দিকে হবে, কারণ আমরা বেসকে আমরা কি বলি? অ্যালকালাইন বলি। তো সেই জন্য হচ্ছে কি বেসের দিক হবে। এবারে আমি কথাটা বলেছি স্লাইটলি, স্লাইটলি মানে খুবই সামান্য। তার মানে এইটু হবে না, এইটুকুর মধ্যেই হবে। মানে আমরা জানি 7.35 টু 7.45, এইটাই হচ্ছে আমাদের ব্লাডের নেচার, যেটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। এবারে আমরা জানবো যে আমরা তাহলে এত কিছু করছি কেন, মানে আমাদের এবিজি করার কারণ কি, কেন আমরা এবিজি করব? তার মানে হচ্ছে কি আমাদের পারপাস কি? তাহলে পারপাসটা আমাদের জানতে হবে যে আমরা একটা মানুষের আমরা এবিজি করে কি করব। তাহলে প্রথম আমরা এই কারণেই করব যে কোনো রকম রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। কি করে বুঝবো? আমরা আগে যখন জানবো যে এবিজি যখন করছি তখন সেটা আমাদের অনেক রকমের ভাগ আছে, রেসপিরেটরি, মেটাবলিক, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এগুলো আছে, আমরা পড়বো। তো সেখান থেকে আমাদের রেসপিরেটরিতে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, মানে কার্বন ডাই অক্সাইডের এখন দরকার নাকি অক্সিজেনের দরকার, মানে কি হতে চলেছে সেই সব ফাংশন জানার জন্য আমার একটা হচ্ছে গিয়ে প্রয়োজন, একটা হচ্ছে গিয়ে কোনো মেটাবলিক ইস্যু। কারণ আমরা এখানে দুটোই মেন জানবো, মানে রেসপিরেটরি আর মেটাবলিক সম্পর্কেই। তো ওখানেও হচ্ছে গিয়ে আমরা জানবো যে মেটাবলিক কোনো ইস্যু দেখা যাচ্ছে কেন, সেখান থেকে আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা সেটা জানা যাবে, লিভারের কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটা জানা যাবে, আমাদের বডি কিরকম কি স্ট্যাটাস কন্ডিশন সেটা জানা যাবে। তারপরে আর কি জানা যাবে? ভেন্টিলেটর ম্যানেজমেন্ট, মানে কোনো পেশেন্ট হচ্ছে গিয়ে ভেন্টিতে আছে, তাহলে তার এখন কতটা পরিমাণ অক্সিজেন দরকার, বা তার মানে কি এখন কারেন্ট সিচুয়েশন সেটা জানার জন্য আমাদের হচ্ছে গিয়ে এবিজি করতে পারি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের পারপাস। এখন আমাদের জানতে হবে যে আমাদের এই যে টাইপ, এইটা আমাদের কত রকমের হয়, তাই তো? তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে জানবো। তার আগে আমাদের গিয়ে জেনে নিতে হবে যে নর্মাল ভ্যালু, তারপরে আমরা টাইপে আসি। নর্মাল ভ্যালুটা না জানলে এখন হবে না। তো নর্মাল ভ্যালু কিসের কিসের আমাকে জানতে হবে? আমাকে জানতে হবে নর্মাল ভ্যালু এক প্রথমেই হচ্ছে গিয়ে পিএইচ, মানে পিএইচ মানে পোটেনশিয়াল অফ দ্য হাইড্রোজেন আয়ন। তাহলে সেখান থেকে যেটা আমরা জানি ব্লাডের পিএইচ কত, 7.35 টু 7.45। নেক্সট আমরা কি জানবো? PO2 মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, সেটা আমরা কত জানি? 80 থেকে 100 mmHg। ঠিক আছে, মানে মিলিমিটার ওই মার্কারি রেটে আমাদের পাচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে PCO2 কার্বন ডাই অক্সাইডের জন্য, সেটা আমরা জানছি 35 থেকে 45 mmHg। নেক্সট আমরা যেটা জানছি সেটা হচ্ছে গিয়ে HCO3, এই আয়নে
এখানে আমরা কত জানছি সেটা হচ্ছে গিয়ে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ রাখতে হবে। যেটা হচ্ছে পিএইচ 7.352 7.45, জানলাম পিও2 সেটা হচ্ছে গিয়ে 80 থেকে 100 এমএমএইচজি, যেটা জানলাম সিএ2 তে সেটা হচ্ছে 35 থেকে 45 এমএমএইচজি, যেটা হচ্ছে এইচসিও3 সেটা হচ্ছে গিয়ে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে কিন্তু মনে রাখতে হবে, তবে গিয়ে আমরা সবটা আবার সলভ করতে পারবো। এখন আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের টাইপস। টাইপস এর ক্ষেত্রে কি জানবো, যে এখানে হচ্ছে গিয়ে আমরা একটা যেটা জানছি টাইপ, সেটা হচ্ছে গিয়ে মানে মেনলি দুটো, একটা হচ্ছে গিয়ে মেটাবলিক আর একটা হচ্ছে রেসপিরেটরি। রেসপিরেটরি এখন মেটাবলিক যেটা সেটাও হচ্ছে গিয়ে অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস, সেম একইভাবে রেসপিরেটরিতেও জানবো অ্যাসিডোসিস আর একটা জানবো অ্যালকালোসিস। তার মানে টোটাল চারটে, একটা হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এবার কিছু ট্রিক্স আমি এখানে বলে দিচ্ছি যে আমি কখন আমি কিসের জন্য বুঝতে পারবো। ঠিক আছে, যখন দেখবো মেটাবলিক অ্যাসিডোসিস, সেক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করি, ভালো বুঝতে পারবে, রেডে করি। এখানে আমাদের পিএইচটা যখন দেখবো অ্যাসিড, তার মানে হচ্ছে গিয়ে পিএইচ সেটা হচ্ছে গিয়ে আমাদের কম হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে 7 কম হচ্ছে গিয়ে অ্যাসিড, তাহলে পিএইচ হচ্ছে গিয়ে কম হবে। আর মেটাবলিকের জন্য আমরা সব সময় HCO3টাকে দেখবো, তাহলে HCO3টাও কি হবে, HCO3টাও হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কম হবে। বাট অ্যালকালোসিসের ক্ষেত্রে দেখবো পিএইচ এটা হচ্ছে গিয়ে বাড়বে, আর যেটা হচ্ছে HCO3 এটাও হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে বাড়বে। আর রেসপিরেটরির ক্ষেত্রে আমরা তাহলে কি দেখবো, রেসপিরেটরির ক্ষেত্রে আমরা দেখবো যে পিএইচ যেটা, তাহলে অ্যাসিডোসিস আছে, অ্যাসিডোসিস মানে কি, অ্যাসিডোসিসে হচ্ছে গিয়ে আমরা জানি কমবে। আর যখন রেসপিরেটরি আসছে তখন হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড যেটা সেটা হচ্ছে গিয়ে বেস নেচারের হয়, সরি অ্যাসিড নেচারের হয়। অ্যাসিড নেচার মানে কি, মানে CO2 আমার যত বাড়বে তার মানে সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাসিডকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে এখানে আমরা দেখলাম যে পিএইচ হচ্ছে গিয়ে কমছে, তার মানে আমার অ্যাসিড নেচার, অ্যাসিডোসিস হয়েছে অ্যাসিড নেচার, তার মানে হচ্ছে গিয়ে কি এটা বাড়লো। তাহলে একইভাবে এখানে হচ্ছে অ্যালকালোসিস, চোখ বুজে লিখে দিলাম, এখানে পিএইচটা আমার বেড়ে গেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে এর অপোজিট, মানে অ্যাসিড নেচারটা কমে গেছে, তার মানে PCO3 কমে গেছে। বোঝা গেল, এইটা হচ্ছে গিয়ে আমাকে সবসময় মনে রাখতে হবে, আমি আরো এক্সাম্পল দিয়ে করলে জিনিসটা ক্লিয়ার হবে, কিন্তু এখন এইটা আমাকে জানতে হবে। তার মানে কি দেখলাম, মেটাবলিকে হচ্ছে গিয়ে পিএইচ কমছে, HCO3ও কমছে, সেম অ্যালকালোসিসে দুটো বাড়ছে, অ্যাসিডোসিসে অপোজিট হচ্ছে, এটা কমছে এটা বাড়ছে, আর এটা বাড়ছে এটা কমছে। তাহলে আমরা এখান থেকে একটা খুব সুন্দর একটা ট্রিক্সে আসতে পারি, যেটা আমি মনে রাখবো, মনে রাখার জন্য ROME, মানে কি রেসপিরেটরি, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। এটার মানে কি, যখনই আমি রেসপিরেটরি দেখবো সেটা দেখবো যে অপোজিট হচ্ছে, এইগুলো আমরা কার বেসিসের উপর দেখবো, পিএইচ এর। ঠিক আছে, তার মানে রেসপিরেটরি আমার সবসময় পিএইচ এর সাথে অপোজিটে হবে, আর মেটাবলিক সবসময় আমার পিএইচ এর সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, তার মানে আমার ফর্মুলাতে এটা দাঁড়ালো যে পিএইচ যেটা সেটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে PCO2 এর সাথে, আর হচ্ছে গিয়ে পিএইচ যেটা সমানুপাতিক সম্পর্ক হবে HCO3 সাথে। কারণ আমরা জানি যে মেটাবলিককে ইন্ডিকেট করছে HCO3 আয়ন, আর যেটা হচ্ছে গিয়ে আমার রেসপিরেটরি এটাকে ইন্ডিকেট করছে PCO2। বোঝা গেল, তাহলে আমার যখনই হচ্ছে গিয়ে আমি মেটাবলিক বিচার করব সেটা হচ্ছে গিয়ে HCO3 দিয়ে দেখবো, আর যখনই আমি রেসপিরেটরি বিচার করব তখন হচ্ছে গিয়ে PCO2 দিয়ে দেখবো। তাহলে এই দেখো, এই দেখো
হলো মেটাবলিক, তার মানে হচ্ছে গিয়ে ইকুয়াল হলো। আর এটা দেখো রেসপিরেটরি হলো অপোজিট, রেসপিরেটরি PCO2 থাকবে কার রেসপেক্টে পিএইচ এর, হলো এটা অপোজিট। ব্যাস এই ফর্মুলাটাকে আমি ইউজ করে রাখলে আমার আর কোনো সমস্যাই হবে না, সবগুলোই আমরা খুব ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, এবার আমাকে কিছু কিছু জিনিস এখানে জানতে হবে, যেমন হচ্ছে কি আমি স্যাম্পেলটা যে কালেকশন করব সেই সাইটটা কি হবে। তাহলে স্যাম্পলে আমি কি করব, ব্লাড কালেকশন, কি ব্লাড, অবশ্যই আর্টারির ব্লাড, আর্টারিয়াল ব্লাড। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আমি কোন সাইট থেকে নেব, সেটা হচ্ছে আমাদের বেস্ট সাইট যেটা, সেটা হচ্ছে গিয়ে রেডিয়াল, রেডিয়াল আর্টারি, যেটা আমাদের রিস্টে থাকছে, তাই না। এছাড়াও আমরা ফিমোরাল থেকেও করতে পারি, কিন্তু আমাদের যদি বেস্ট সাইজ দেয় আমরা সবার প্রথম কিন্তু রেডিয়ালে করব। নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখব যে কতটা আমরা অ্যামাউন্ট নিতে পারি, তাই তো। অ্যামাউন্ট কতটা আমরা নেব, অ্যামাউন্ট নেবো 0.5 ml। অতটা অল্প নিলেই ব্যাস, আর অত কিছু নেওয়ার দরকার নেই, ব্যাস অতটা নিলেই বোঝা যাবে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা নেব যে কি আমরা যে সিরিঞ্জটা ইউজ করব, সেটা আমরা কি সিরিঞ্জ করব না, প্রি হেপারাইজড সিরিঞ্জ দিয়ে। ঠিক আছে, হেপারাইজড সিরিঞ্জ কেন করব, যাতে আমার প্রিভেন্ট করতে পারে ক্লটিংটা। দেখো তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে আমরা আর্টারিয়াল ব্লাড কালেক্ট করব এবিজির জন্য। কোথা থেকে করব, রেডিয়াল আর্টারি, যেটা আমাদের রিস্টে থাকছে একদম আমাদের থাম ফিঙ্গারের সাইড দিয়ে যে আমাদের রেডিয়াল আর্টারি গেছে সেটা। এছাড়াও ফিমোরাল দিয়ে করতে পারি। কতটা অ্যামাউন্টে নেবো, 0.5 ml এর নেবো। কি করব, প্রি হেপারাইজ সিরিঞ্জ দিয়ে করব, মানে হেপারিন ফ্ল্যাশ করে নেবো। আমরা একটা সিরিঞ্জ নেবো, সিরিঞ্জের মধ্যে হেপারিনটাকে ফ্ল্যাশ করে নেবো। তাহলে আমাদের ওখানে দেখবো যে যে ব্লাডটা নিচ্ছি সেটা ক্লটিং হচ্ছে না, দিয়ে তারপরে সেটাকে আমরা স্যাম্পলটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এবিজির জন্য এবিজি মেশিনে গিয়ে পাঠাবো। ঠিক আছে, এরপরে একটা যে আমার টেস্ট আছে সেই টেস্টের নাম হচ্ছে গিয়ে অ্যালেন টেস্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যালেন টেস্ট, অ্যালেন টেস্টটা কি, অ্যালেন টেস্ট আমি একটা পারলে শর্ট ভিডিও তোমাদের দিয়ে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি কেমন করে হয় অ্যালেন টেস্ট। অ্যালেন টেস্ট কিন্তু করতেই হবে, এবিজি করার আগে সবসময় অ্যালেন টেস্ট করতে হবে। অ্যালেন টেস্ট করতে গেলে পেশেন্টের হাতটাকে নেবে, হাতটাকে 2-3 বার এরকম ফিঙ্গার দিয়ে পাম্প করতে বলবে, দিয়ে তুমি আলনার আর রেডিয়াল দুটো আটারিকে চিপে ধরবে, দিয়ে 1 2 3 4 5 গুনবে, দিয়ে আলনার আটারিটা ছেড়ে দেবে, দিয়ে রেডিয়ালটা ধরে থাকবে। তখন দেখবে যে তোমার হাতটা তো একদম মানে সেই ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে, মানে রক্ত না যাওয়ার জন্য সাদা সাদা হয়ে যাবে। তখনই দেখবে হট করে ব্যাপারটা হচ্ছে গিয়ে রক্তটা যাবে, তো তোমার হচ্ছে গিয়ে লাল হয়ে যাবে, মানে আগের অবস্থায় ফিরে আসবে। তখন তুমি বুঝবে যে তার মানে আমার ব্লাড সার্কুলেশনে কোনো রকম প্রবলেম হচ্ছে না, যদি আমি আর্টারিকে কিছুক্ষণের জন্য ব্লকেজ রাখি, তাই তো। কারণ আমি দেখলাম যে তখন আলনা দিয়ে ওটাকে যাওয়ার জন্য ক্যাপাসিটি রাখে ব্লাডটা। তো এই টেস্টটাকেই বলা হয় অ্যালেন টেস্ট। যদি অ্যালেন টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা এবিজি হচ্ছে গিয়ে করতে পারবো। আর যদি দেখি অ্যালেন্সের নেগেটিভ হয়েছে, মানে আমার ব্লাড যাচ্ছে না, আটারির ওপরই হবে, তখন আমরা কিন্তু সেই হাটে এবিজিটাকে করা অ্যাভয়েড করব। ঠিক আছে, তাহলে খুবই একটা ইজি জিনিস হয়ে গেল। ঠিক আছে, এবারে চলো আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু দেখি। হুম, আমরা এখন যখন এক্সাম্পল দেব তখন আমরা জানবো, মনে করো পিএইচ, পিএইচ হচ্ছে গিয়ে আমার মনে করো আছে 7.29। ঠিক আছে, PCO2 আছে 7, PCO2 মনে করো 40 আছে। আর HCO3 যেটা, সেটা মনে করো আছে 28। ঠিক আছে, তার মানে এখানে আমার পিএইচটা কি আছে বলো, 7.35, তার মানে তার থেকে কম আছে। ঠিক আছে, CO2 ওটা হচ্ছে 35 থেকে 45, তার মানে আমার হচ্ছে গিয়ে নর্মাল আছে। আমি এন দিয়ে ডোনেট করছি, নর্মাল আছে। আর যেটা হচ্ছে 26 অব্দি ছিল, তার মানে হচ্ছে গিয়ে আমার এখানে বেশি আছে।
তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানটা আসবে আমার কম্পেনসেট করছে কিনা, পার্সিয়াল কম্পেনসেট, ফুললি কম্পেনসেট, কিংবা কোনো রকম কম্পেনসেট করছে না, সেটাকে বলা হয় আনকম্পেনসেট। ঠিক আছে, এই জিনিসটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তার আগে আমাকে একটা ইজি কটা জিনিস দেখে নিতে হবে, যেমন হচ্ছে গিয়ে পিএইচ, সেটা হচ্ছে গিয়ে 7.22, PCO2 হচ্ছে গিয়ে 49, আর যেটা হচ্ছে গিয়ে HCO3 এটা 24। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম 7.22 যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার কি হচ্ছে গিয়ে কম হচ্ছে। CO2 এখানের ক্ষেত্রে আমার কি আছে, বেশি আছে। আর এখানটার ক্ষেত্রে আমি দেখছি কি এটা নর্মাল আছে। তাহলে আমার এরকম যখন কন্ডিশন হয়েছে যে পিএইচটা কম আছে আর এটা হচ্ছে গিয়ে বেশি আছে, এটা নর্মাল আছে, তার মানে আমি যদি আরও এমই করে দেখি, তাহলে রেসপিরেটরির সাথে কি আছে, অপোজিটে আছে, বাট মেটাবলিকের সাথে ইকুয়াল, মানে এটার সাথে এখন কোনো সম্পর্ক নেই, নর্মালে আছে। তাহলে আমি এখানটাকে কি বলবো, চোখ বুজে বলবো রেসপিরেটরি। কি বলবো, পিএইচ কমেছে, তার মানে হচ্ছে কি অ্যাসিডোসিস। ঠিক আছে, কিন্তু ও নর্মাল আছে, এই কিছুই কি করার চেষ্টা করছে, তো নর্মালি আছে, না বেড়ে না কমে কিছু করি কার্বন ডাই অক্সাইডকে নর্মাল আনার চেষ্টা বা পিএইচ কে নর্মাল আনার চেষ্টা করছে না, এ নর্মাল আছে পুরো। কিন্তু এদের দুজনের মধ্যেই আমার যা জিনিসটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ আনকম্পেনসেটেড, মানে কোনো রকম কম্পেনসেট করছে না, পুরো নর্মাল হয়ে আছে, আনকম্পেনসেটেড। তাহলে সেক্ষেত্রে আমি এটা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেটেড। তাহলে আনকম্পেনসেটেড এর ক্ষেত্রে কি দেখবো, যে পিএইচ এটা হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল দেখা দিচ্ছে, অ্যাবনর্মাল আসবে। আর যেটা হচ্ছে গিয়ে তোমার PCO2 বা হচ্ছে গিয়ে HCO3, এদের দুজনের মধ্যে একজন নর্মাল হবে আর একজন অ্যাবনর্মাল থাকবে, তখনই সেই জিনিসটাকে আমরা বলবো আনকম্পেনসেটেড করেছে। ঠিক আছে, তাহলে আনকম্পেনসেটেড এর ক্ষেত্রে কি বললাম, যে পিএইচ এটা আমার অ্যাবনর্মাল হবে, আর CO2 আর হচ্ছে গিয়ে HCO3, এদের মধ্যে হচ্ছে গিয়ে একজন নর্মালে থাকবে, একজন হচ্ছে গিয়ে অ্যাবনর্মালে থাকবে। তাহলে সেই সময় আমি হচ্ছে কম্পেনসেট, এখানে হচ্ছে গিয়ে যেহেতু এটা কমেছে এটা বেড়েছে, সেই জন্য আমার হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস আনকম্পেনসেট। বোঝা গেল? ভিডিওটা 2-3 বার দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আরেকটা উদাহরণ দিই, চলো। মনে করো এখানে হচ্ছে গিয়ে আমার পিএইচ 7.22 আছে, এবার হচ্ছে গিয়ে PCO2 যেটা, সেটা আমার 49ই আছে, কিন্তু এখানে HCO3 যেটা, সেটা হচ্ছে মনে করো 28 হয়ে গেছে। তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে, আমার পিএইচ কমে আছে, তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা কি করছে, এটা হচ্ছে গিয়ে বেড়ে গেছে 45-এর বেশি, আর এটা হচ্ছে গিয়ে 28 মানে 26-এর বেশি বেড়ে গেছে। এই কন্ডিশনে কি হচ্ছে, তাহলে আমার এটা কমছে, এটা বাড়ছে, এটা বাড়ছে। দেখো, রোম যদি আমি ধরি, তাহলে দেখো রেসপিরেটরি জন্য অপোজিট হয়েছে, রেসপিরেটরি অপোজিট, হ্যাঁ এটা কমছে, এটা বাড়ছে, রেসপিরেটরি অপোজিট হয়েছে, বাট মেটাবলিককে কি ইকুয়াল হয়েছে, মানে পিএইচ কমছে, তাহলে এটাও তো কমার কথা, কিন্তু এটা বেড়েছে, এটা দেখো অপোজিট হয়ে গেছে, তার মানে আমি এই ফর্মুলাটা ধরবো না, তখন আমি দেখবো যে আমার রোম অনুযায়ী আসছে, এটা রেসপিরেটরি। তাহলে আবার লিখবো রেসপিরেটরি, কি হবে এটা, অবশ্যই অ্যাসিডোসিস। কিন্তু এখানে দেখো এ আর নর্মালে নেই, HCO3, HCO3 নেচারটা তো বেশ, তার মানে ও হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তার মানে এটা হচ্ছে গিয়ে এখন অ্যাসিড নেচারের হয়ে গেছে, অ্যাসিড নেচার হয়ে গেছে যেহেতু অ্যাসিডোসিস। এ বেড়ে কি করছে, এর এর ব্যাপারটা তো হচ্ছে গিয়ে বেশ, মানে অ্যাসিডকে কমানো, তার মানে এ বেড়ে গিয়ে অ্যাসিডকে কমানোর একটু চেষ্টা তো করছে, ফুল চেষ্টা করতে পারেনি, ফুল চেষ্টা করলে পিএইচ নর্মাল হয়ে যেত, কিন্তু একটু চেষ্টা করতে লেগেছে, মানে 26 থেকে 28 হয়েছে, ও আস্তে আস্তে করার চেষ্টা করছে যাতে করে পিএইচ কে নর্মালে আনা যায়, সেই জন্য এখানে কন্ডিশনটা হবে পার্সিয়াল, পার্সিয়ালি কম্পেনসেটেড। বোঝা গেল? ভিডিওটা কবার দেখতে হবে, নাহলে একটু প্রথমবার দেখলে জটিল লাগবে, কিন্তু দুবার দেখলেই জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আমি যখনই ফলো করব সবসময় ROME কে দেখবো, কারণ এখানে আমার হচ্ছে গিয়ে পিএইচ যেটা, এখানে হচ্ছে গিয়ে আমার পিএইচ যেটা, সেটা হচ্ছে গিয়ে 7.22,
মানে যাই হোক কমে আছে, যেটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড সেটা হচ্ছে গিয়ে বেড়ে আছে মানে ওটা হচ্ছে গিয়ে অ্যাসিড। অ্যাসিডকে কমানোর জন্য বেসও আমার হচ্ছে গিয়ে বাড়ছে, যাতে হচ্ছে গিয়ে আমার এটা কমে থাকে, এটা খুব বাড়ছে। সেই জন্য আমি এই ROME ফর্মুলাকে কাজে লাগিয়ে এটা আমি দেখলাম, রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ পার্সিয়ালি কম্পেনসেটেড, মানে একটু হলেও কম্পেনসেট করার চেষ্টা করছে, কিন্তু ফুললি করতে পারেনি। ফুললি করতে পারলে সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে পিএইচ যেটা, সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি কম হয়ে যেত। তাহলে এক্ষেত্রে আমি দেখব যখন হচ্ছে গিয়ে পার্শিয়ালি কম্পেনসেটেড হবে, সেক্ষেত্রে আমিও দেখব কি পিএইচ আমার যেটা অ্যাবনর্মাল থাকবে, আর PCO2 HCO3 দুটোই হচ্ছে গিয়ে আমার অ্যাবনর্মাল থাকবে। কিন্তু আগেরটার ক্ষেত্রে আমার কি ছিল, আগেরটার ক্ষেত্রে আমার ছিল যে যখন আনকম্পেনসেটেড হবে তখন পিএইচ যেটা সেটা হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল হবে, আর PCO2 হচ্ছে বা হচ্ছে গিয়ে HCO3 এদের মধ্যে একটা হচ্ছে অ্যাবনর্মাল থাকবে, একটা হচ্ছে গিয়ে নর্মাল থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো নেক্সট আর একটা উদাহরণ দিই। মনে করো আমার পিএইচ যেটা 7.42, PCO2 যেটা সেটা হচ্ছে 32, আর যেটা হচ্ছে HCO3 সেটা হচ্ছে গিয়ে আমার 18। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কি দেখলাম, আমার এক্ষেত্রে তাহলে পিএইচ 7.35 টু 7.45, তার মানে হচ্ছে কি পিএইচ এখানে কি হয়ে গেছে, এখানে পিএইচ নর্মাল হয়ে গেছে। তার মানে কি নর্মাল আসছে মানে কি, বোঝাই যাচ্ছে না যে যা হবে হবে কিন্তু কম্পেনসেট হবে, তাই না? চলো দেখি। আর PCO2 যেটা সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কম, 35-এর কম, তার মানে হচ্ছে গিয়ে কমে গেছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে HCO3, ওখানেও হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কত দিয়ে হয়, 22 দিয়ে, তার মানে 18, কমে গেছে। এইবার তাহলে তুমি বলবে যে আমার আরো এমই যদি লাগাই তাহলে সেটা তো আমার পিএইচ এর রেসপেক্টিতে হয়, তাহলে এক্ষেত্রে আমার তো পিএইচটা নর্মালি হয়ে গেছে, তাহলে আমি এটাখানে কি করতে পারি? গুড কোশ্চেন। তো সেখানে আমরা পিএইচ কত জানি, 7.35 টু 7.45। এই 35 আর 45 এর থেকে 42টা যেটা কার দিকে আছে বলো, এই দিকে আছে, মানে একটু কিসের দিকে আছে, অ্যালকালাইনের দিকে আছে, তার মানে নর্মাল। বাট আমি ধরে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই নর্মাল, বাট আমি বেশি কেন ধরছি, বেশি এই কারণে ধরছি কারণ আমার এই দিকে আছে 4.45 এর দিকে আমার 42টা পড়ছে, কারণ 35-এর থেকে 42টা অনেক বেশি হয়ে যাচ্ছে, বাট 45-এর থেকে 42টা একটু কম হচ্ছে, তার মানে আমি বেশের দিকেই ধরছি, তার মানে আমি এটাকে বাড়া আমি ধরে নিচ্ছি আমার সুবিধার্থে, বাট এটা কিন্তু নর্মাল, আমি ধরে নিচ্ছি বেড়ে আছে। তাহলে এবারে আমি দেখি, দেখো রেসপিরেটরির সাথে হচ্ছে গিয়ে কি আছে, এটা অপোজিটে আছে, বাট মেটাবলিকের সাথে আছে ইকুয়াল না, নেই, কারণ এটা বেড়ে এটা কমে, আর এটা এটা বাড়া এটা কমা, এটাও বাড়া এটা কমা, তার মানে আমি এখানে রেসপিরেটরি, তাহলে রেসপিরেটরি কি হবে, অ্যালকালোসিস উইথ ফুল কম্পেনসেটেড। ঠিক আছে, তার মানে আমি এখানে যেটা জানলাম সেখানে হচ্ছে গিয়ে আমি যদি ফুল কম্পেনসেট কথাটা বলি তখন আমার পিএইচ কিন্তু একদম নর্মালে চলে আসবে, আর তার সাথে PCO2 বা HCO3 এরা কিন্তু অ্যাবনর্মাল থাকবে। ঠিক আছে, বোঝা যায় যেন, বোঝা গেছে? তার মানে আমার পিএইচ দেখো একদম নর্মালে আছে, এখানে ফুল কম্পেনসেট কে করছে, HCO3 দেখো পুরো ইয়েকে পুরো কেমন করে কমিয়ে দিয়েছে, কার্বন ডাই অক্সাইডকে পুরো কমিয়ে দিয়েছে যাতে বেসটা কমে যায়, দিয়ে অ্যালকালাইন নেচারে এরকম নিয়ে আসতে পেরেছে, এটা 18 হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ ফুললি কম্পেনসেট। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট একটা দিন, এটা তোমরা আমাকে করে জানাবে। মনে করো পিএইচ আছে 7.37, PCO2 আছে 33, আর HCO3 আছে 17। এটা কি হবে, এটা আমাকে সবাই
কমেন্ট করে জানাবে যে কি হবে এটা। এটা কি কি উদাহরণে হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যালকালোসিস, যদি হয় ফুললি নাকি পার্সিয়াল নাকি আনকম্পেনসেটেড, এটা করে আমাকে হচ্ছে গিয়ে এটা জানাবে। এটা যদি সলভ করতে পারো তাহলে জানবো যে বুঝতে পেরেছো। তাহলে আমরা জিনিসটা একবার সামারি করে নিই, আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা দেখলাম এবিজি, চলো আমরা একদম হাইলাইট করে নিই। আমরা দেখলাম এবিজি, এবিজি হচ্ছে গিয়ে আর্টারিয়াল ব্লাড গ্যাস। এবিজি যে করার জন্য আমরা দেখলাম যে আমরা হচ্ছে গিয়ে একটা স্কেল ধরি পিএইচ এর 0 থেকে একদম 14 অব্দি। যখন 0 তখন তাকে বলছি অ্যাসিড, যখন হচ্ছে গিয়ে 7 সেটাকে আমরা বলছি নিউট্রাল, যখন হচ্ছে গিয়ে 14 তখন বলছি গিয়ে বেস। এটা হচ্ছে 7.35 থেকে 7.45 হচ্ছে গিয়ে আমার ব্লাডের পিএইচ, যেটাকে বলা হয় স্লাইটলি অ্যালকালাইন। নেক্সট, পারপাস কেন, তাহলে এখন বুঝতে পারলি রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য, মেটাবলিক ইস্যুর জন্য, ভেন্টিলেটর ম্যানেজমেন্টের জন্য। নর্মাল ভ্যালু কি দেখলাম, পিএইচ এর হচ্ছে গিয়ে 7.35 টু 7.45। পিও2 এর জন্য দেখলাম 80 থেকে 100 mmHg। পিসিও2 এর জন্য দেখলাম 35 থেকে 45। আর HCO3 এর জন্য দেখলাম 22 থেকে 26। নেক্সট হচ্ছে গিয়ে টাইপস, মেটাবলিক, রেসপিরেটরি, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস করে হলো। যখনই আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে পিএইচ কমছে তার সাথে HCO3ও কমছে, তখন বলবো যে অ্যাসিড মেটাবলিক অ্যাসিডোসিস, এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল। আমরা জানি কার্বন ডাই অক্সাইড সবসময় হচ্ছে গিয়ে অ্যাসিড নেচারের হয়, মানে কার্বন ডাই অক্সাইড বাড়ছে মানে অ্যাসিড নেচার হচ্ছে। নেক্সট আমরা এটা সব থেকে ইম্পর্টেন্ট আরও এমই রোম, যেখানে হচ্ছে রেসপিরেটরি অপোজিট হবে, মেটাবলিক ইকুয়াল হবে কার রেসপেক্টিভসে, পিএইচ এর। ঠিক আছে, আর মেটাবলিকের জন্য আমরা সবসময় HCO3 কে দেখবো, রেসপিরেটরির জন্য সবসময় PCO2 কে দেখবো। এবারে হচ্ছে গিয়ে পিএইচ, যেটা হচ্ছে গিয়ে আমরা দেখছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, পিএইচ বাড়লে CO2 হচ্ছে গিয়ে কমবে, আর পিএইচ কমলে HCO3 হচ্ছে গিয়ে কমবে, মানে এ কমলে এ কমবে, এ বাড়লে এ বাড়বে। আর এর ক্ষেত্রে এ বাড়লে এ কমবে, এ কমলে এ বাড়বে। ঠিক আছে, অপোজিট রিলেশনশিপ। নেক্সট হচ্ছে গিয়ে স্যাম্পেল, আমরা হচ্ছে গিয়ে ব্লাড, অবশ্যই আর্টারিয়াল ব্লাড, সাইড হচ্ছে গিয়ে আর্টারি, রেডিয়াল আর্টারি থেকে নেব। অ্যামাউন্ট হচ্ছে 0.5 ml নেবো। আর হেপারাইজ সিরিঞ্জ, যেটা হচ্ছে প্রিভেন্ট করবে ক্লটিংটা। অ্যালেন টেস্টে হচ্ছে গিয়ে পজিটিভ আর নেগেটিভ থাকছে, মানে যদি পজিটিভ হয় এবিজি করবো, নেগেটিভ হলে এবিজি তখন করবো না। নেক্সট আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে এখানে হচ্ছে গিয়ে আমার পিএইচ কম আছে, তারপর কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে পুরো নর্মাল হয়ে গেছে, আর HCO3 হচ্ছে গিয়ে আমার বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমার যে জিনিসটা এলো সেটার ক্ষেত্রে আমি বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ আনকম্পেনসেট, কারণ কোনো রকম পিএইচ কে এরা নর্মালাইজ নিউট্রালাইজ করেনি। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলছি রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা কমছে এরকম, এটা বাড়ছে এটা। ঠিক আছে, নেক্সট আমরা যে উদাহরণটা দেব সেটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছি, রেসপিরেটরি অ্যালকালোসিস কখন হবে, যখন ফুল কম্পেনসেট করব, পিএইচ দেখলাম যে নর্মালে চলে আসবে, আর এই দুটো ভ্যালুর মধ্যে হচ্ছে গিয়ে দুটোর মধ্যে দুটোই হচ্ছে আমার অ্যাবনর্মালে থাকছে। আর এইটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে কি হতে চলেছে, মানে কোন আমি এক্সাম্পলটা আমার এখানে ক্ষেত্রে আসছে রেসপিরেটরি নাকি মেটাবলিক, অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, যেটা হবে তার সাথে ফুললি নাকি পার্সিয়াল নাকি আনকম্পেনসেট। ওকে, আচ্ছা চলো, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থেকো, আর অবশ্যই আর কি ভিডিওর উপর তোমরা ডিমান্ড চাইছো আমাকে জানিও।